ছোট বড়কে, বড় ছোটকে, ধনী গরিবকে। গরিবও যদি পারে তাইলে এক গোট পানি দিয়া হইল আমরা এক মুসলমান, এক রোজাদার আরেক রোজাদারকে সহানুভূতি দেখাই। কেননা আল্লাহ রসুলের ওয়াদা, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক গোট পানি দিয়ে ইফতার করাবে তার গর্দানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আমরা সহানুভূতি দেখে একটা সমাজ তৈরি করি, সমাজ তৈরি করি। আমি তো বলি আমার সমাজটা যদি এরকম হইতো যে প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বলতো তোমরা ইফতার বানায় না, আমরা তোমাদেরটা প্রতিদিন বানায়া পাঠাবো। বলবে কেন? বলছে আমরা রোজার সওয়াবও পাইতে চাই, জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতও নিতে চাই। তো ওই বাড়িওয়ালা বলবো তোমার এগুলা প্রয়োজন, আমারও তো প্রয়োজন, তোমার বাড়িরটা আমি বানায়া পাঠাবো, তুমি আমার বাড়িরটা বানায় পাঠাবা, তো তোমারটা আমি বানায় পাঠাবো। যেরকম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন তো ওনার স্ত্রী ছিলেন স্ত্রী ফাতেমা। এরকম মহিলা কিয়ামত পর্যন্ত আসবে না, যার দাদা রাজা, যার বাপ বাদশাহ, দাদা বাদশাহ, বাপ বাদশাহ, চার ভাই বাদশাহ, যার স্বামী বাদশাহ। এক দাদার এক নাতিন, চার ভাইয়ের এক বোন, এক বাপের এক মেয়ে, এক স্বামীর এক স্ত্রী। 7 দিক দিয়ে রাজরানী ছিলেন। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন তো বলছে ফাতেমা তোমার কাছে গচ্ছিত যা আছে সব বাইতুল মালে দিয়ে আসো, আর শোনো তোমাকে অধিকার দিলাম আমার সাথে থাকতেও পারো আর আমাকে ছেড়ে চলেও যেতে পারো। বলছে মানি? বলছে আমি আজ থেকে ওইভাবে চলতে চাই যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, খোলাফায়ে রাশিদিন চলছেন, আমি ওইভাবে চলতে চাই। বলছে ওমর, বলছে ওমর কেন? বলছে জান্নাতের জন্য। বলছে যেই জান্নাত তোমার দরকার ওটা আমারও দরকার, বিদায় আমি তোমার সাথেই থাকবো, যেমন রাখো এমন। তো যদি এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো যে তোমার ডেলি ইফতারি আমি পাঠাবো, পাকায়ও না কেন? আমার গুনাহ মাফ করাইতে চাই, জান্নাত নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, তাহলে ওই বাড়িওয়ালা বলতো আমারও দরকার, তুমি আমারটা পাঠাবে, আমি ডেলি তোমারটা পাঠাবো। যদি আমাদের সমাজটা এরকম হতো কেমন হতো? হ্যাঁ, কেমন মহব্বত হইতো আমাদের আপসে, কেমন মিল হইতো। আল্লাহর রাসূল আল্লাহ এটাই চান। এই জন্য রমজানে আমরা সবাই সাধ্য অনুযায়ী একে অপরের উপরে সহানুভূতি কি করব? পারবেন? পাক্কা পারবেন তো? কি বলে যুবকরা, কি বলে পারবা তো? হ্যাঁ, সহানুভূতি দেখো। আর সময়টা নামাজ, রোজা, জিকির, তসবিহ, তাহলিল, জিকির তেলাওয়াতের ভিতরে কাটাবো। হাঁটতে হাঁটতে পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন 70 সুবহানাল্লাহর সওয়াব। নফলটা ফরজ হয়ে যাবে, ফরজ। সুবহানাল্লাহ উচ্চারণ করা নফল, কিন্তু রমজানে এটাকে ফরজের সওয়াব হিসাবে লেখা হবে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, আসামি বানাইতে চান না, নাইলে এত বড় রমজানের প্যাকেজ আমাদেরকে কোনো দিন দিতেন না। তারপরেও যদি আমি দাঁড়ায় গেলাম, তাহলে প্রথমে বলছি, এখনো সর্বশেষ বলতেছি, আমার চেয়ে পোড়া কপাল কেউ হবে না, হতভাগা কেউ হবে না, নিকৃষ্ট কেউ হবে না। তখন কোরআন চিৎকার দেয়া বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে তুমি নিজেই জুতা মারো। রাসূলও বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ আমার উম্মত এত কিছু পাওয়া সত্ত্বেও কোরআনের দিকে তাকায় দেখে নাই,
আয় আল্লাহ আজকে আমি এদের পক্ষে না, এদের বিরুদ্ধে। তারপরে চিৎকার দিয়া বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো 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 সরো। আল্লাহর রসুল যাকে তাড়ায়া দিবে, রব্বে কাবার কসম, ওই কাবা আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি উঠায় দেখবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 সিরাআন ফাসলুকুহু। তখন অন্য উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলছে পোড়া কপাল তুই ঠিক না। হ্যাঁ, যে উম্মতের ভিতরে হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ওই উম্মতের অন্তর্ভুক্ত করেন। এই উম্মত তো রোজাদারকে এক গোট পানি দিয়ে রোজা খোলাইলেও জাহান্নাম থেকে মুক্তি পায়। মালিক কর্মচারীর থেকে কাজ একটু কমায়া দিলেও 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দিল, 7 ঘন্টা করে দিল, রোজার কারণে কমায়া দিল, সহানুভূতি দেখাইলো। এই সহানুভূতির বদলায় আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত তোমাকে লেখা দিবে। এই উম্মতের জন্য সহানুভূতি দেখাইলে। ধনী যদি গরিবের বাড়িতে যায় ডেলি ইফতার দেয়া দাঁড়াইলো, তুই ভালো মন্দ খাইতে পারিস না, আমি ডেলি ইফতার নিয়ে আসবো, ও গরিবের বাড়ির দরজায় দাঁড়াবে না, ও তো জান্নাতের গেটে দাঁড়াবে, জান্নাতের জন্য লেখা হবে। ছোট ছোট জিনিস দিছেন রমজানে এই উম্মতকে মাফ করানোর জন্য, এই উম্মতকে নির্দোষ বানানোর জন্য, এই উম্মতকে আসামির খাতার থেকে বাদ দেওয়ার জন্য। কারণ এটাই প্রথমেই বলে দিছিলাম, কারণ এটাই যে উম্মতকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাইতে চায়। এই জন্য আসেন, রমজান আসতেছে, কয়েকটা ওয়াদা করি। প্রথম তো আজকে বৈশা মসজিদে তওবা করি যে আল্লাহ অতীতের জন্য তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে বলতে পারেন গুনাহ মাফ, কেন ওয়াদা আছে এই উম্মতের সাথে। আল্লাহ মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না। যদি দেরি করতেন তাহলে এই হাদিস দুইটা হাদিস কোনোদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। যখন দেখে যে না আসে না, তখন আরেক হাদিস ফিট করা যায়। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, দেখে কেউ তওবার জন্য আসে না, তো আল্লাহ নিজে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। গুনাহগারকে যে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, এটা হলো ডাকা। কে আসিস গুনাহগার, মাপ পাইতে চাস, হাত উঠানা, মাফ করতে দেরি করব না। তওবা যদি মনের থেকে করতে পারি মাফ। আসেন কালকের থেকে লাইনে দাঁড়ানোর জন্য রমজানের শেষ দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, না না না। আরেকটা ওয়াদা যুবক সহ সবার কাছে, সদিচ্ছায় রমজানে গুনার দিকে পা বাড়াবো। কি মনে থাকবে? সদিচ্ছায়। ভুলে হয়ে গেল, হায় কত ভালোবাসে। রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, কোন উম্মতকে বলেন, এই উম্মতকে বলছেন বন্ধু আপনার উম্মতকে বলে দেন ভুল ত্রুটি আমি মাফ করে দিছি আগে, এদের ভুল ত্রুটি হিসাবে আনা হবে না। ভুলে করে ফেলছি এটা মাফ, কিন্তু সদিচ্ছায় না। বিশেষ করে যুবকদেরকে বলবো, রমজানে আমি আমার ইন্টারনেটকে গুনার কাজে ব্যবহার করব না। পারবা তোমরা? কে কে পারবা দেখি যে আমার ইন্টারনেট আমি গুনার কাজে ব্যবহার করব না। নেকের কাজে ব্যবহার করো, কিন্তু গুনার কাজে না। প্রয়োজনের কাজে ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু গুনার কাজে না। আরেকটা হলো সবাইকে পায়ে হাত রেখা বলবে চলেন আমরা একটা মাস করে দেখি, আমরা আমাদের টেলিভিশন 1 মাসের জন্য আমরা টেলিভিশনে চোখ রাখবো না। আমাদের ঘরের টেলিভিশন 1 মাসের জন্য আমরা বন্ধ করব। দেখেন আপনার ঘরে বরকত কতটুকু আসে। 1 মাসের জন্য বলে টেলিভিশন দেখা কি বৈধ? আমি বৈধ অবৈধ বলতেছি না। রমজানের কারণে, রমজানের পবিত্রতার কারণে আপনি 1 মাস টেলিভিশন বন্ধ রাখেন, এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, লাভ হবে লাভ। 1 মাস বন্ধ রাখেন। বলবেন বন্ধ রাখলেও তো ডিশের টাকা দিতে হবে, ঠিক না? দেন ডিশের টাকা, তাতে কিছু আমার আপত্তি নাই, কিন্তু আপনি বন্ধ রাখেন। 1 মাসের জন্য আপনি চোখ বুলায়েন না। রমজানের পবিত্রতা। আর সর্বশেষ আমরা একে অপরকে সহানুভূতি দেখাই। আমাদের নারীও ইচ্ছা করলে আল্লাহওয়ালা হইতে পারে, আল্লাহওয়ালি হইতে পারে, বুজুর্গ হইতে পারে। নাহলে রাবেয়া বসরি বুজুর্গ হইল কি করে? ঠিক না? রাবেয়া বসরি তো বুজুর্গ, ঠিক না? আল্লাহওয়ালি। আমাদের নারীরও আল্লাহওয়ালি হইতে পারে, আমাদের ফকিরও আল্লাহওয়ালা হইতে পারে। এই উম্মতের ফকির যদি আল্লাহওয়ালা না হইতে পারতো, তাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কেন লিখবে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, খালি উপরে তাকায় ঠোঁট 2টা নাড়ায়া দিছে। নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। সবাই জিজ্ঞাসা করছে কি করলে? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বুঝে কিসের প্রেমের খেলা? এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। ভিক্ষুক বৃদ্ধ গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, সে সইতে পারে নাই। এ থাপ্পড় দিয়া ক্ষান্ত, উনি জানি নিয়া ক্ষান্ত। তো ভিক্ষুকও অলি হইতে পারে, এই উম্মতের ভিক্ষুকও কে হইতে পারে? অলি হইতে পারে। এই উম্মতের সুইপারও অলি হইতে পারে। সুইপার, এই উম্মতের সুইপারও অলি হইতে পারে। সুইপার, হ্যাঁ, কাহিনী আছে, সত্য, এগুলো বানানো না। সব কাহিনী বানানো হয় না, বাস্তব সত্য কাহিনী। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুইপারও এই উম্মতের ওলি হইতে পারে। এত সহজ না? এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, আমাদের কারণে না, আমাদের কারণে না। জামাইয়ের কানে কানেই বলা হয়, জামাই যদি বলে তো কানে কানে বলা হয়, বাবা তুমি তো সারা জীবনেই খাইবা, বন্ধুরা তো 1-2 বার আইছে, বন্ধুরা তো 1-2 বার আসবে, বন্ধুরা তো 1-2 বার আসবে। আমাদের নবীজি আল্লাহর বন্ধু, আমরা তার উম্মত, আমাদের দাম অনেক বেশি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ এই উম্মতকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না, আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চায় না। কোরআন দিতেছি মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে দিছে এই উম্মতকে তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? শাস্তি দিতে চাই না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না। এই জন্য আসেন, রমজান আসতেছে, নিজেকে কাল সকাল থেকে প্রস্তুতির লাইনে দাঁড় করায়। বোঝা গেল 60-70 বছর, তা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাবে অনেক কম, অনেক কম, অনেক কম। এতদিনই থাকবো, আর বেশি থাকবো না। আবার বয়সটা কম দিছেন, এই জন্যই
বাইবা চিন্তা করে বয়সটা আমাদেরকে কম দিছেন, যে এত ভালোবাসি, এদেরকে শাস্তি দিতে চাই না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চাই না, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চাই। এদেরকে লম্বা পরিশ্রম করাই কি করে, এই জন্য বয়স অল্প দিছেন যাতে পরিশ্রম ক্লান্তি কম হয়। ক্লান্তি বোঝেন? বয়স বেশি হলে বেশি খাটতে হতো না? হতো না? 1000 বছর বয়স দিলে তো 1000 বছরই খাটতে হতো, ঠিক না? নূহ আলাইহিস সালামের উম্মত কি একদিন ছাড় পাইছে নাকি, যে একদিন ছাড়? এই উম্মতের জন্য, এই জন্য বয়স কম দিছেন। তো যেটা আমার প্রথম দাবি ছিল, আল্লাহ এই উম্মতকে না শাস্তি দিতে চান, না আসামি হিসাবে দাঁড় করাইতে চান, বরং নিজের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চান। কিন্তু এত সুযোগ পাওয়ার পরেও যদি আপনার আমি কাজে না লাগাইলাম, তাইলে ওই আবার পিছে চলে যেতে হবে। লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো, আল্লাহকে বলার কিচ্ছু থাকবে না। এই জন্যই আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না। কোরআন বলে লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন আমাদের জন্য আসছে, অন্য কোনো উম্মতের জন্য না। অন্য উম্মতের জন্য অন্য কিতাব আসছে, কি লেখা আছে এটা আমার বিষয় না, আমার কোরআনে কি লেখা আছে এটা আমার বিষয়। আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না, জুলুম করতে চান না। এই জন্য আল্লাহ আমাদেরকে মোটা মোটা প্যাকেজ দিচ্ছেন, বড় বড় প্যাকেজ। কিন্তু তারপরও যদি আমি না ধরলাম, তাহলে আমার মতো হতবাগা কেউ হবে না, আমার মতো কপাল পোড়া কেউ হবে না। এই উম্মতের বাচ্চাও বুজুর্গ হইতে পারে, বাচ্চা না পারে না? বাচ্চা তো বুজুর্গই, ঠিক না? নিষ্পাপ আবার এর চেয়ে বড় বুজুর্গকে, ঠিক না? ওলামা বলুক কোন উম্মতের বাচ্চারে আল্লাহ নিষ্পাপ বলছে, এটা পরের কথা। আমাদের বাচ্চারও বুজুর্গ, নিষ্পাপ, এর চেয়ে বড় বুজুর্গকে? কোন বুজুর্গ হাত উঠায় বলতে পারবে আমি নিষ্পাপ? বাচ্চা তো নিষ্পাপ, আমাদের বাচ্চা বুজুর্গ। চাইলে আমাদের যুবকও বুজুর্গ হইতে পারে, আছে হাজারো যুবক বুজুর্গ আছে, একজন না, দুইজন না, হাজারো যুবক বুজুর্গ আল্লাহওয়ালা হইতে পারে। কেমন আল্লাহওয়ালা? যাকে দেখায়া আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি, এ আমার বন্ধু, এ আমার বন্ধু। যদি আল্লাহ এই উম্মতকে কাঠগোড়ায় দাঁড় করাইতেন, তাহলে এই উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করতেন। ওয়াজতাবাকুম, আমরা বাছাইকৃত উম্মত, সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছে। আমরা প্রত্যেকে বলতে পারি যে আমাকে বাছাই করতে যায় হয়তো লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে, এটা আপনি বলতে পারেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন বাছাই করতেন না। মানুষ ফল কিনতে গেল টিপা টিপা বাছাই করে আনে, ঠিক না? ঘরে পদে কিনে নিয়ে আসে, কি বলেন? নিজের পছন্দেরটাই তো কিনে, ঠিক না? আল্লাহ যাকে পছন্দ করে বাছাই করলেন, তাকে শাস্তি দেয় তো দেয় কি করে, আর তাকে কাঠগোড়ায় দাঁড় করায় তো দাঁড় করায় কি করে? এটা বিবেক দিয়া ভাবা যায় না। কিন্তু আবারও বলতেছি, তারপরও যে আসামি হিসাবে দাঁড়াবে, নিজের জুতা নিজের কপালেই মারতে হবে। শুধু বাছাই করেন না,
আল্লাহ বাছাই করা আমাদের উপরে স্টিকার লাগাইছেন। স্টিকার, স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানির স্টিকার থাকে না, আল্লাহ স্টিকার লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তাহলে বোঝা গেল সবচেয়ে উত্তম উম্মত একে আবার শাস্তি দেয় কি করে, একে আবার আসামি বানায় কি করে। আবারও বলতেছি, যদি হইলাম তাহলে এটা আমার দুর্ভাগ্য, সৌভাগ্য না। আমি আজকের কথা বলতেছি না, কালকের কথা বলতেছি, কারণ এখানে থাকবোই কদিন, কে কদিন থাকবে, ঠিক না? এখানে সবাই থাকবে অল্প সময়, 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব। আল্লাহর হিসাব আরো কম, 60-70 বছর আমাদের হিসাব। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব করি, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেন? সত্য তো? জন্ম তারিখ থেকে নিয়ে মৃত্যু তারিখ পর্যন্ত এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর কাছে আরো কম হিসাব। আমাদের হিসাবে 60-70 বছর, আল্লাহর হিসাবে আরো কম। কেন আল্লাহ 2 পর্বে আমাদের বয়সকে মাফ করে দিয়েছেন। 2 পর্বে, একটা বালেগ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত বাচ্চা বালেগ না হবে কোরআন কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। মা লুঙ্গি মাথায় বাঁধলেও লিখবে না, আবার লুঙ্গি গাছে রাইখা রাস্তায় খুললেও লিখবে না, কিচ্ছু লিখবে না। আমরাও বলবো বাচ্চা, আমরাও বলবো বাচ্চা, আমরাও বলবো বাচ্চা। আল্লাহ আরেকটা শব্দ বাড়ায় বলবে, বলবে শুধু বাচ্চা না, 100% আচ্ছা, নিষ্পাপ, 100%। আমরা বলবো শুধু বাচ্চা, ঠিক না? আল্লাহ এক শব্দ বাড়ায় বলবে বাচ্চা 100% আচ্ছা। আচ্ছা বোঝেন? ভালো, নিষ্পাপ, এটা মাপ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন, যতক্ষণ ঘুমানো থাকবো ততক্ষণ মাফ। কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। কি ঘুমের মধ্যে মনে হয় কিছু উল্টাপাল্টা দেখেন না? দেখেন, স্বপ্নে দেখেন কিছু উল্টাপাল্টা? হ্যাঁ, লেখলে তো গাঠটিটা অনেক বড় হয়ে যেত, ঠিক না? কি বলেন? উল্টাপাল্টা দেখি না? হ্যাঁ, খালি দেখি সজাগ অবস্থায় তো এমনি দেখি, উল্টাপাল্টা স্বপ্ন অবস্থায় আরো বিকট ভাবে দেখি, ঠিক না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে তো এই জন্য খুলা বলা যায় না আর কি। হ্যাঁ, ঘুমের সময়টা মাফ, আল্লাহ মাফ করে দিছে, কলম উঠায় রাখছে। আমার পক্ষে লেখে, কিন্তু আমার বিরুদ্ধে লেখে না। আমার পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে। এশার নামাজ পড়া ফেলছেন? হ্যাঁ, ফজর পড়লে সারা রাত্র কলম আপনার পক্ষে, এবাদত এবাদত এবাদত, নামাজ 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 লিখতে থাকবে, কিন্তু ঘুমের ভিতরে যা উল্টা পাল্টা করেন কিচ্ছু কলম লিখবে না। আল্লাহ বলবে উঠানো। এই উম্মত আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত আল্লাহর কাছে মুজরিম হয়ে যাক বা দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত যদি দোষী সাব্যস্ত হয়ে আল্লাহর কাছে যান, এটা আল্লাহ কখনো চান না। হ্যাঁ, তারপরেও যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে যায়, তাহলে সত্য এটাই,
দোষী নিজেকেই মনে করতে হবে। কোরআনের কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। তুমি নিজেকে নিজেই ভৎসনা দিতে থাকো, নিজের কপালে নিজে জুতা মারতে থাকো। না, আল্লাহ এই উম্মতকে মুজরিম হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। যদি বলবেন এই কথাটার প্রমাণ কোথায়, যে আল্লাহ আমাদেরকে কাঠগড়াতে দাঁড় করাইতে মুজরিম হিসাবে চান না। যদি চাইতেন তাহলে কোরআন এই ঘোষণা কোনোদিন দিত না, শুহাদা আলান নাস। আলেম ওলামা একমত হবে, হাদিস কোরআন দুটোই একমত হবে যে উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের উপরে, ১.৫ লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করা। যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চাইতেন বা মুজরিম হিসাবে দাঁড় করাইতে চাইতেন, তাহলে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে কোনোদিন ঘোষণা দিতেন না। কেননা আসামি কোনোদিন সাক্ষী হতে পারে না। আসামি কি হতে পারে নাকি? তাহলে আল্লাহ আমাদেরকে মুজরিম বানাইতে চান না, এই কথাই প্রমাণ করে। কিন্তু হ্যাঁ, তারপরেও যদি কেউ মুজরিম হইল, আসামি হইল, আল্লাহর কাঠগোড়ায় তাকে দাঁড়াইতে হইল, তাহলে সত্য এটাই হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে নিজে জুতা মারো। আমি লম্বা করব না, অল্পতে কথা গুছিয়ে নিয়ে আসবো, দেখাবো যে উম্মতকে আল্লাহ আসামি বানাইতে চান না। আসামি বানাইতে চাইলে আল্লাহ কোনোদিন আমাদেরকে সাক্ষী হিসাবে ঘোষণা দিতেন না। শুহাদা আলান নাস কোরআনে কোনোদিন আসতো না। শুহাদা আলান নাস এটা কোনোদিন বলতে পারবে না কোনো উলামা যে শুধু আমাকে বলছে। আল্লাহ এই উম্মতকে বলছে, শুহাদা আলান নাস। কোরআন এটাই বুঝায়, আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যদি আমার কথার প্রথমটা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে যে আল্লাহ আমাদেরকে মুজরিম হিসাবে, দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান। তারপরও যদি আমি হয়ে যাই, তাহলে এটা আমার দুর্ভাগ্য, আমার জুতা আমার কপালে মারতে হবে। আর রমাদান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাঠটি তো হইল না। গাঠটি বুঝেন? মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাঠটি আছে নাকি? হ্যাঁ, কি গাঠটি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাঠটি তো নাই রাসে। আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি, গাঠটির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, 1 রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাঠটি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাঠটি দিয়া করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না, আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি, শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না। যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো, সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না,
মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না, চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো, না না, কাগজে কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরেই 100টা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট কইরা দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখা চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি, একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাটটা দিয়া কামা। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস? আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। ওয়াদা? আল্লাহ কবুল করুন। 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে।
শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিহুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে নাফরমানি করলো, সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়সা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে, এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলাস সালাতি কাফারা। এই জন্য ডাকি, তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করবে। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি, নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না, ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলাস সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না,
ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে, কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন জানোয়ার বলতেন না, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে, যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি, এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে না, না না না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝল না। হায় যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসো। পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম। যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বুঝেন? তদারকি, সিআইডি গিরি বুঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না,
তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ 1-2 দিন শুনে হয়তো, তৃতীয় দিন বলে তোরে তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। জি, একটা ভালো বাংলা বলেন। কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে 3-3 বার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বৎসর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয়, কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? কেমন ভালোবাসে। তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে, পুরা 70টা মাহ, 70টা। তারপরেও যদি কিছু বেঁচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রানা উটের থেকে বাঁচায় দিয়েন, ঠিক না? রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ হইতে দেরি, মাফ হইতে দেরি। কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হুজুররা খুব হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর যেরম এই পূর্বাদ বাক্যটা সত্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের। এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নিয়ে যাবে, ঠিক না? যেমন আল্লাহ রসুল বৈশা আছেন, তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি। ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে উমর নিব 70,000, বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদ হতো এমনই হয়, ঠিক না?
হ্যাঁ কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবো, এটাই তো সত্য। মানে কোরআন কেন বলবে কুনু মাস সাদিকিন, নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা। ভালো লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব, কয় না, ১৬ লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে, কি করবো? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। তো বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে, যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায়, যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় হায় হায়, তো পাঠায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না, বাড়ানো যাবে না আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবেন, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি ৭০,০০০ হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? ৪৯০ কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্যই বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে ৭০,০০০ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, ৭০,০০০ দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক ৭০,০০০ এরকম লুকানো আছে, ওই সহ কিয়ামতে যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছে।